দোস্ত, রাজীবের কাছে তোর প্রেমের কাহিনী শুনি না আমার অনেক উপকারী হয়েছে। উপকার? কিসের উপকার? দোষ, তোকে প্রেমের কাহিনী শুই না আমি আমার মনের মানুষ পেয়ে গেছি। তা সে সুভাগ্যবান মেয়েটিকে যে আমার সবুজ ভাইয়ের মন কেড়ে নিছে। দোস্ত, মায়াটা হইল ওই দেখ, ওই দেখ কে আসতেছে। আরে ও তো আমার জানে মন, ওর জানে মনের কাছে আইতেছে। তা আবার দেখার কি হইলো? দোস্ত, শরীরে দেখে আজকা কেমন গন্ডগোল গন্ডগোল মনে হইতে আছে, তাও আবার এত রাইট করে আইছে, কেমন জানি গন্ডগোল গন্ডগোল মনে হইতে আছে। তো ওইসব কিছু না, মনে হয় শরীর খারাপ হয়েছে। তাছাড়া ও আসলেই বোঝা যাইব। জানেমন, এই জানেমন, কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? তুমি জানো না আমি তোমার কান্না সহ্য করতে পারি না? তুমি জানো না? কি হয়েছে জানেমন? কও, আমারে। জানেন, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। কি? কার এত বড় সাহস যে আমার জানে মনে বিয়ে করব? আমি ছাড়া আমার জানে মনে কেউ বিয়ে করতে পারবো না, কেউ না। কিন্তু আমার যে খুব ভয় করে। ভয় পায়ও না, বিয়া তো মাত্র ঠিক হয়েছে, বিয়া তো আর হয়ে যায় নাই। আর আমি ছাড়া যে তোমার বিয়ে করতে আইব, কসম আল্লাহর, আমি ওরে খতম করে ফেলাম, আমি ওরে খতম করে ফেলাম। দোস্ত, বিয়া যখন ঠিকই হয়ে গেছে তাইলে তো বিয়া ঠিকই হয়ে যাবে। জানেমান, চলো। কোথায় যাব? টেনশন করো না, তোমার বাসায়, তোমার বাবার কাছে। তুমি জানো না আমার বাবা খুবই ডেঞ্জারাস। বাবা তোমাকে দেখলে মেরেই ফেলবে। আমি জানি তোমার বাবা যতই ভয়ানক হোক না কেন, তোমার বাইরের চেয়ে তো বেশি না। আর তোমার বাইরে যদি কিছু করতে পারে নাই, তোমার বাবা কিছুই করতে পারবো না। ঠিক আছে চলো। সবুজ, চল আমার সাথে। মানে এইসব বেজালের ভিতরে আমার জড়ানোর কি দরকার? আরে সালা, তুই তো নতুন প্রেম করতেছস। তোর জীবনে যদি এরকম পরিস্থিতি হয়, চল আজকে চল তোরে আজকে অনেক কিছু শিখাবো। ঠিক আছে, চলো।
বলি কি হীরা, ওই পাশের বাড়ি ওই জমিনটা আমি ভাবছি ডায়মন্ডের নামে লিখে দিব। আর যদি তোমাদের কোনো অমত না থাকে, আর আমার তো কোনো কিছুর অভাবই নেই। বাবা, 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 তোকে ওর পরিচয় দিতে হবে না, তুই ঘরে যা। কিন্তু বাবা, বাবা, একটা কথা ছিল, আমি ওকে চুপ! তোকে ওর পরিচয় দিতে হবে না, তুই ঘরে যা। তোর পরিচয় আমি দিচ্ছি। সুজন, মৃত করিম মিয়ার ছেলে। জন্মের সময় মা মারা গেছে, জায়গা সম্পত্তি কিছুই নাই, যাও একটা ঘর আছে, তাও বন্ধ। রাস্তায় রাস্তায় থেকে বড় হয়েছিস, দুইটা পোশাক পরে তার জীবন চলে, আর সে কিনা আমার মেয়েকে ভালোবাসে। চালাইছে আমারে প্রেম শিখাইতে, অনদেহি উল্টা আমাগরই প্রেম শিখাইতে আছে। এটা কি প্রেমের কথা কইলেই না, হ্যাঁ জানলো কেমনে প্রেমের কথা? আরে বাহ, আপনি তো আমার খুব খেয়াল রাখেন। আমি যতটুকু না জানি তার চাইতে বেশি আপনি জানেন। জানবই তো, আর এও জানি তুই আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিস। শুধু আমার টাকা পয়সা বিষয় সম্পত্তি দেখে। বল, তুই কত টাকা হলে তুই আমার মেয়ের জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবি? বল। এতক্ষণ অনেক কইছেন, এইবার আমি কমু, আপনারা শুনবেন। শোনেন চৌধুরী সাহেব, এতক্ষণ আপনারা আমার বায়োডাটা দিছেন, আর এখন আমি আপনার বায়োডাটা দেব। কি আছে আপনার? অনেক টাকা, দামি গাড়ি, বিশাল বাড়ি। আরে পরের টাকা চুরি কইরা সবাই ধনী হইতে পারে। কি? আমি পরের টাকা চুরি করে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করেছি? হীরা, মানিক, ডায়মন্ড, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? আর জীবনের মতন শেষ করে দে। একটু ফ্ল্যাশব্যাকে যা, মনে কইরা দেখ কারে কেমনে পিটাইছিলাম। কি ব্যাপার, তোরা যাস না কেন? চৌধুরী সাহেব, ওরা একজন আসবে না। আমি ওদেরকে যে ওষুধ দিয়েছি ওগুলাই তো এখনো শেষ হয় নাই। আরে আপনি শুধু চুরি না, খুনও করছেন। খুন? 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 হালাই কয় কি, ডাইরেক্ট মাইতে মাইতে দিয়ে বেশি মেরে লাইছে। চৌধুরী সাহেব, আপনি নিজেকে কি মনে করেছেন?
আপনি শুধু মানুষের খবর রাখেন, আপনার খবর কেউ রাখে না। শোনেন, কাঠালিয়া গ্রামের এক মুরগি চোর ছিল। প্রথমে হাঁস চুরি, তারপর ছাগল চুরি, সর্বশেষ গরু চুরি কইরা এলাকার মানুষের সাথে মাইর খায়া এই গ্রাম ছাড়ছিল। তারপর সে ক্ষান্ত হয় নাই, সর্বশেষ ব্যাংকের ম্যানেজারকে সে খুন করে 30 লক্ষ টাকা হাতিয়ে সেই সালামছড়া থেকে আজকে আপনি আসলাম চৌধুরী। ও এত কিছু জানলে কিভাবে? কি হলো চৌধুরী সাহেব, কথা বলতেছেন না কেন? ভাবতেছেন আমি এত কিছু জানি কি কইরা? আরে আপনি যেই কলেজের ছাত্র, আমি সেই কলেজের প্রিন্সিপাল। তাই আপনাদের কটা কথা বলে যাই। শোনেন, আমি আপনাদের কটা কথা বলে যাই, ঠিক আছে? আপনারা আপনাকে মায়ের ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছেন, লেখাপড়া শিখাইছেন, মানুষের মতো মানুষ করছেন, কিন্তু বিয়েদের বেলা ভাবতেছেন আপনাদের পছন্দে আপনাদের মেয়ের পছন্দ। তাই তো দেশের এই দুরবস্থা। বর্তমানে 65% মেয়েরা বিয়ের আগে অথবা বিয়ের পরে অন্য ছেলের সাথে ভাইগা যায়। তার কারণ কি জানেন? তার কারণ হইল আপনাদের মতন মা বাবারা সবাই বলে মাইয়া নষ্টা, আর আমি বলি মাইয়া না, আপনাদের মতো মা বাবারা নষ্টা। যাই হোক, এত কিছু আমার বলে লাভ নাই। আমি একটা কথা সাপ সাপ বলে যেতেছি, আমি আমার জানে মনে আমার নিজের জীবন চেয়ে বেশি ভালোবাসি। যদি আমার ভালোবাসা কেউ নাক গলায়, কসম আল্লাহর, এক একটাকে মাটিতে পুঁতে ফেলবো। সবুজ চল। আমার ভাবতে ঘৃণা হচ্ছে তোদের মতন ছেলে থাকতে। চাষার ছেলে সুজনে আজ আমার বাড়িতে আমার সামনে এসে আমাকে অপমান করে যায়। এর চেয়ে আমার মরে যাওয়া উচিত। শোন, তোরা যদি আমার ছেলে হয়ে থাকিস, তাহলে ওই চাষার ছেলে সুজনের আমি লাশ দেখতে চাই, লাশ। নাম আমার ডায়মন্ড, আমি শত্রুদের লাগাই মলন। ডাক্তার মলন লাগাইলে ব্যথা কমে, আর আমি মলন লাগাইলে সোজা উপরে। বাবা, আমি কালকের ভিতরে ওই সুজনের লাশ এনে তোমার পায়ের নিচে ফেলে। ওরে সুজন, কালকে তুই যা দেখাইলি চৌধুরী সাহেবের মুখোশটা একবারে খুলে বানাইনি। সুজন, একটা খুশির খবর আছে। খুশির খবর? সেটা আবার কি? সুজন, পরিলাগে যে ফলাটার বিয়ের কথা ছিল না, ওই পরিলাগে ওই ফলাটার বিয়ে হবে না। তাই নাকি? আমি তোর কাছেই গেলাম না, তাতেই ভয় পেয়ে গেল। তা আপনারা কেমন বই দেখাইছেন একটু শুনি। তুই চৌধুরী সাহেবের সাথে যে ডায়লগটা মারছস, ওই ডায়লগটা আমরা ওই ফোলার বাবার সাথে মারছি। আসার সময় কই আইছি, যদি তুই মায়ের বিয়ে করস, কসম আল্লাহর বাপ বেটা দুইটারে খতম করে দেব। আরে বাহ, তোমরা তো ফাটায় ভালো হয়েছো বস। তাই নয়, আমি আমার টুনটুনিকে পেয়ে গেছি। এখন আমি টুনটুনির কাছে যাব। তুই থাকে কেন? এখন আমরা যাই। আমারে নিবি না? আরে না, তোকে নেওয়া যাবে না। তুই যদি প্রেম শিখা যাস, তোরে পরে প্রেম শিখাবো। বাবা, আমার পালা বিলাই আমারই কই মেও। কি ব্যাপার, আজকে 2 দিন হয়ে গেল আমার জানে মনে কোনো দেখা সাক্ষাৎ নেই। তাহলে কি ওর বাবা ওর আটকে রাখছে? না, আর দেরি করলে চলবে না। আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি ওদের বাড়িতে যাব।
কি ব্যাপার পরিমা, এত রাত্রে বাসা ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? বাবা আমি সুজনের কাছে যাচ্ছি। সুজন, তোমার এত বড় সাহস! তুমি রাজবাড়ির একটা বংশধর মেয়ে হয়ে তুমি সাধারণ একটা রাস্তার ছেলের সাথে দেখা করতে যাচ্ছ এত রাতে? তোমার কি একটু কোনো ভয় ভিত্তিক হয় নাই? বাবা সুজনকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি ওর সাথে দেখা করতে যাবই। ও ছি! বিনা! হ্যাঁ বাবা। মানিক! হ্যাঁ বাবা। ডায়মন্ড! জি বাবা। বাবা এক্ষুনি পরীকে ঘরের ভিতর বন্দি করে রাখ। আর ওই চাষার বাচ্চারা ওর মাটির সাথে এমন পিষান পিষাবো, জীবনের মতন রাজবাড়ির মেয়ের সাথে মিলামিশা করা ভালো করে আর আমি বুঝিয়ে দিব। যাও ওরে নিয়ে যা। ছেড়ে দাও বাবা। ও, বাবা শোন পরি, আজকের পর থেকে যদি ওই সুজনের সাথে যদি তোরকে আবার মিলামেশা করতে দেখি, তাহলে সুজনের লাশ দেখবি। লাশ! শোন, আরেকটি কথা বলে দিই, সুজন যদি এই বাড়িতে তোকে নেওয়ার জন্য আসে, সুজনকে তুই বলবি সুজনকে তুই ভালোবাসিস না। আর যদি তুই ভালোবাসার কথা সুজনকে বলিস, তাহলে সুজনকে আমি কুকুরের মতন কুড়ি করে মারবো। যা, নিয়ে যা। ওকে ছেড়ে চল। দাও। জানেমান, ওই জানেমান, জানেমান, তুমি কোথায় জানেমান? জানেমান, ওই জানেমান, তুমি কই জানেমান? ওই নাম আমার ডায়মন্ড, আমি শত্রুদের লাগাই মলন। ডাক্তার মলন লাগাইলে ব্যথা কমে, আর আমি মলন লাগাইলে সোজাও পড়ে। তোর সাহস কি করে হয়? তুই আমাদের বাড়িতে আইসা আমার বোনকে ডাকিস, তোকে সোজা উপরে পাঠিয়ে দেবো আমি। দেখেন, আপনারা আমার জানেমানের ভাই, আমি আপনাদের সাথে কোনো বেতাল করতে চাই না। আপনারা আমার জানে মনে দিয়ে দেন, শুধু আমার জানে মনে দিয়ে দেন, আমি আর কিছু চাই না। এই! তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? চৌধুরী বাড়ির সাথে সম্পর্ক করার চাল কতটুক ওই সুজনের বুঝিয়ে দে।
তুই আমার বাবা ভাইয়ের গায়ে হাত তুলতেছস? জানেমান, আমি তোমার নিতে জানেমান। চলো জানেমান, জানেমান, আমি তোমার নিতে আছি জানেমান। চলো জানেমান, চলো। ছাড় আমাকে। তুই ভাবলি কি করে তোর মতো রাস্তার ছেলের সাথে আমি চলে যাব? জানেমান, ও জানেমান, আমি জানি তুমি এই কথা মন থেকে বলতে পারো না। তুমি ওদের ভয়ে বলতেছো জানেমান। ভয় নাই জানেমান, আমি আছি জানেমান। শুধু একবার বলো। শোন, তোর মতো রাস্তার ছেলেকে আমি কখনো ভালোবাসিনি আর ভালোবাসবো না। জানেমান, তুমি এমন করতে পারো না জানেমান। তুমি এমন করতে পারো না। আমি তোমার ভালোবাসি জানেমান। তুমি বলেছিলে না মরলে দুজন একসাথে মরবো, বাঁচলে দুজন একসাথে বাঁচবো। শুধু একবার বলো জানেমান, তুমি আমাকে ভালোবাসো। শুধু একবার বলো, একবার বলো জানেমান। এই ওই ফকিনীর বাচ্চারে ভালোবাসার নাম ওর মন থেকে জীবনের মতন মুছে দে। যা! বাবা, চুপ চুপ, একদম একদম চুপ। জানেমান, ও জানেমান, শুধু একবার বলো জানেমান, তুমি আমাকে ভালোবাসো। বলো না জানেমান, একবার বলো জানেমান। আ আ আ আ জানেমান, ও জানেমান, একবার বলো না জানেমান। আমি তো বাবা, তোমরা যা বলেছিলে আমি তাই করেছি। তারপর ওকে কেন মারছো? কেন মারছো তোমরা? ছেড়ে দাও না বাবা ওকে। আমি আর কোনোদিন ওর সাথে দেখা করবো না, কোনোদিন ওর সাথে মিশবো না। শুধু ওর প্রাণটা ভিক্ষা দাও বাবা, ওর প্রাণটা ভিক্ষা দাও। প্লিজ বাবা, তুমি ওকে ছেড়ে দাও। আমি তোমার প্রায় পড়ছি, তুমি যেইভাবে বলবো আমি সেইভাবেই চলবো। আমি ওর সাথে কোনোদিন দেখা করবো না, কোনোদিন না। তুমি
শুধু একটা বাবাকে ছেড়ে দাও, ওকে বাঁচতে দাও প্লিজ বাবা। বাবা এদের বলো না ওকে ছেড়ে দিতে, ও আর কখনো আমার সাথে দেখা করতে আসবে না, বলো না বাবা, বলো। বাচ্চাদের জঙ্গলে লইয়া আয়। কি হলো এটা? ঠিক না, অনেক খুঁজে ডায়েরিতে আর কোনো লেখা পাইলাম না। কিরে চিকন, তুই কাঁদছিস কেন? উস্তাদ, উস্তাদ কি সুন্দর একটা লাভ স্টোরি ছিল। উস্তাদ, উস্তাদ পোলাটা তো মইরা গেল, এখন মাইয়াটা এখন কি হলো? ডাইরে কিছু লেখা নাই, আর থাকবেই বা কি করে? যে লিখেছে সে তো মারাই গেল, তাছাড়া সুজন তো মারাই গেল, আর লিখবে কি করে? আপনি ভুল বলেন উস্তাদ, এই গল্পটা সুজন লিখলো, গল্পটা আরো অনেক আগে শেষ হয়নি। তার কারণ সে চৌধুরী সাহেবের বাড়ি থেকে বাসায় এসে বাসা থেকে বের হয়ে তাছাড়া সে তার বাড়ি ফিরে নাই, তাহলে তার মরার ঘটনাটা লিখলো কে? তুই তো ঠিকই বলেছিস, দাঁড়া আমি দেখছি। পাইছি ঠিক না? উস্তাদ কইছিলাম না, তাহলে গল্পটা সুজন লেখা নাই। মেয়েটা কি হলো? তারপর তাড়াতাড়ি করে তারপর জানো না এটা কি হলো? মা কথা বল, মা কথা বল, বল মা, বল। অনেক ইচ্ছা ছিল পৃথিবীতে বেঁচে থাকার, কিন্তু তোমরা তবে না ভালোবেসে ছিলাম আমরা যার কারণে আমাদের এইভাবে শেষ করে দিলে, যার কারণে আমাদের জানেমানকে এত বড় শাস্তি দিলে, আমাকে ক্ষমা করে দিও। পরি